ওনাদের কথা শুনতে মিস্টার জোয়ারদার আপনি আমাকে এখানে ডাকলেন? আপনাকে তো আগেও বলেছি যে যে খেলার এবিসিডি জানে না তার থেকে আমি কোনো রকম কোচিং নিয়ে কথা শুনতে রাজি নই। কিপ কোয়াইট মিস্টার ব্যানার্জি। আপনার নামে একটা অফিসিয়াল কমপ্লেন আমাদের কাছে এসেছে, সেই বিষয়েই আপনার বক্তব্য জানতে এখানে আপনাকে ডাকা হয়েছে। এই মেয়েটি মানে ইন্দ্রাণী যা যা অভিযোগ করেছে সে বিষয়ে আপনার কি বলার আছে সেটা বলুন, আর ভদ্রভাবে কথা বলুন। আমি এখানে কোনো সিন ক্রিয়েট চাই না, প্লিজ। এক সেকেন্ড, আপনি কি আমাকে এখানে ভদ্রতার পাঠ দিতে ডেকেছেন? কাম টু দ্য পয়েন্ট শুভময়। এদিক ওদিক করে কথাটা ডাইভার্ট করার চেষ্টা করো না। মেয়েটি তোমার এগেনস্টে যে অ্যালিগেশন এনেছে সেটা ঠিক না বেঠিক, ইয়েস আর নো? অনাদিদা, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমি এখন আর আপনার স্টুডেন্ট নই। আমিও কিন্তু এই একাডেমির একজন সিনিয়র কোচ। সুতরাং আপনি এইভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না। আর আমার কমপ্লেনের এগেনস্টে বলি, মিস্টার জোয়ারদার, যা যা কমপ্লেন আমার এগেনস্টে এসছে সেগুলো সব হচ্ছে আটার লাই, মিথ্যে কথা। শুধু ইন্দু কেন, এই একাডেমির অন্য কোনো স্টুডেন্টের প্রতি আমার খেলা ছাড়া আর অন্য কোনো ইন্টারেস্ট নেই। আপনারা চাইলে ডাবল চেক করতে পারেন, ক্রস চেক করতে পারেন। এই একাডেমির অন্য স্টুডেন্টদের সবাইকে জিজ্ঞেস করুন, দেখুন তারা কি বলছে। ইনফ্যাক্ট আমি তো এটাই বুঝতে পারছি না যে এরকম একটা বেসলেস কমপ্লেনের বেসিসে আপনারা আমাকে ডেকে আনলেন কেন? এটা শুধু আমার অপমানই নয়, আমার মূল্যবান সময়ের অপচয়। আপনাদের কাছে কি প্রমাণ আছে যে ইন্দু মুখার্জি সত্যি কথা বলছে? ও তো আমাকে ফ্রেমও করতে পারে। ফ্রেম কেন? এক্সকিউজ মি, ফ্রেম করতে যাবে কেন? ওর কি ইন্টারেস্ট আছে আপনাকে ফ্রেম করাতে? হ্যাঁ, ও তো নিজের অপমান নিজে ডেকে আনছে, কেন মিথ্যা কথা বলতে যাবে? আচ্ছা, আপনি কে? হ্যাঁ, এর আগের দিনও দেখছিলাম আপনি প্রচন্ড বেশি কথা বলছিলেন। আমি ইন্দুর বর্দা। সেই সুবাদে আমি সব কথা বলতে পারি। বেশ, মানলাম। দেখুন, আমি খুব পরিষ্কার বুঝতে পারছি যে আপনাদের আমাকে নিয়ে কিছু একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে আমি পরিষ্কার জানি না, বাট আছে। এই যে ভদ্রমহিলা ইন্দুর দিদি, প্রথম দিন থেকে আলাপ হওয়ার পরেই আমাকে ফোন করে বিভিন্ন রকম প্রশ্ন করতেন, তারপর নিজের বিয়েতে নিজে ইনভাইট করে আমাকে অপমান করলেন। কেন করলেন? কেন জিজ্ঞেস করছেন? আপনি জানেন না আমার বউ ভাতে আপনি এক্স্যাক্টলি কি করেছিলেন? আমার সন্দেহটা একদম ঠিক ছিল সেদিন। ইন্দু যদি সাহস করে আমাকে সত্যিটা বলতে পারতো তাহলে আপনাকে সেদিনকে পুলিশের হাতে তুলে দিত। তাই নাকি? এত কনফিডেন্স? সত্যি ইন্দু, মানতে হবে জানো তো, খেলাধুলা ছাড়া আর বিভিন্ন জিনিসে তোমার প্রচন্ড ইন্টারেস্ট। যাকে এসব ফালতু ব্লেম গেম খেলার সময় আমার নেই, আমাকে যেতে হবে। আর ইন্দু, খেলাধুলায় মন দিলে পারতে, বুঝলে? দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার ট্রেনিরা আমার জন্য অপেক্ষা করছে স্যার, আমাকে যেতে হবে। আর কি প্রমাণ আছে আপনাদের কাছে? স্যার, এই ফোনের মধ্যে সব প্রমাণ আছে। ওই চেঞ্জিং রুমে সবকটা ভিডিও। হাউ ডেয়ার ইউ! আমার প্রাইভেট প্রপার্টিতে হাত দেওয়ার সাহস কি করে হয় তোমার? সাহসটা আপনি দিয়েছেন স্যার। আপনি এতদিন এত অত্যাচার করেছেন আমার উপর যে আমি শক্ত হয়ে গেছি। এই ভিডিওসগুলো না এবার আমি পুলিশে দেখাবো। আর আপনি এত রেগে যাচ্ছেন কেন আপনার ফোনে হাত দিয়েছি বলে? রেগে যাচ্ছি কারণ এটা আমার প্রাইভেট জিনিস। আমার প্রাইভেট জিনিসে হাত দেওয়ার অধিকার কারণ নেই। আর আপনি বলছিলেন না আপনার ছোট বোন, আপনি ওর বড় দাদা। শিক্ষা দিন বোনকে, শিক্ষা দিন যে অন্যের জিনিসে হাত দিতে নেই। মিস্টার শুভময়, শিক্ষা তো আমি আমার বোনকে দেব,
এবং এমন শিক্ষা দেবো যাতে পরের বার আপনি ওর হাত থেকে আর ফোনটা ছিনিয়ে নিতে না পারেন। ওকে? বিক্রম, আই সরি, বিশ্বাস করো আমি সত্যি জানতাম না যে এই ডক্টর সেই ডক্টরই। মানে জেঠিমার চেনা ছিল তাই জেঠিমা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছিল, আর মম তো অ্যাপয়েন্টমেন্টটা করেছে। আমি সত্যি জানতাম না এটা উনি ছিলেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এক কথা বারবার বলছো কেন বলো তো? আরে আমি কি বলেছি যে তুমি ইচ্ছে করে এসছো? আর ভালোই তো হয়েছে, উনি তোমার কেস হিস্ট্রি জানেন, তোমায় ট্রিট করতে তো সুবিধাই হবে। আই শিওর তুমি সত্যি কিছু মনে করোনি? আমি রাগ করোনি? খুবই রাগ করেছে। রাগ তো হয়েছেই, এক কথা বারবার শুনলে রাগ হবেই। আরে আমি রাগ করিনি, খুবই খুশি, খুবই খুশি হয়েছে। উনি বললেন না তুমি আর বাচ্চা দুজনেই ভালো, সেটাতেই আমি খুব খুশি হয়ে গেছি। বিক্রম, তুমি কি সত্যি এতটা বদলে গেছো? আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না। না, আমাকে নিজেকে আরো সময় দিতে হবে, তবেই যদি আমি তোমাকে আবার বিশ্বাস করতে পারি। মিস্টার জোয়ারদার, আমার মনে হয় ইন্দুকে আপনার এই মুহূর্তে একাডেমি থেকে রাস্টিকেট করা উচিত। ও আমার এগেনস্টে যে মিথ্যা অ্যালিগেশনস এনেছে, তারপরে ওর এখানে থাকার আর কোনো রাইট নেই। অ্যালিগেশনস গুলো মিথ্যে না সত্যি সেটা আপনি বলার কে? আপনি কে ইন্দুকে এই একাডেমি থেকে বের করে দেওয়ার? আসলে না, আপনার মতো নোংরা মানুষকে এই একাডেমিতে থাকতেই দেওয়া উচিত না, বের করে দেওয়া উচিত। এখানে বাচ্চারা আসে, এখানে ছেলেমেয়েরা আসে একটা সেফ স্পেসে খেলার জন্য, আর আপনি সেখানে। আপনি আগে প্রুফ নিয়ে আসুন, তারপর বাকি কথা বলবেন। মিস্টার জোয়ারদার, আমার মনে হয় এখানে থাকার আর আমার কোনো দরকার নেই। ইন্দুর মিথ্যা অ্যালিগেশনসের এগেনস্টে আপনারা কি স্টেপ নেবেন সেটা আপনারা ভেবে দেখুন। ওর অ্যালিগেশনস মানবেন না মানবেন না। আমি এলাম। দিদি ভাই আমাকে একাডেমি থেকে বের করে দিলে আমি টুর্নামেন্ট খেলবো কি করে? এত চিন্তা কেন করছো? আমরা সবাই তো আছি। তুমি আমার কোচিনেই খেলবে, এই একাডেমি থেকেই খেলবে। আর শুভমের কি ব্যবস্থা করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। এগুলো কি? ও কি ফুল? না, আমি জানি এগুলোকে ফুল বলে, কিন্তু সাজিয়েছি। নট ব্যাড। আরে বেবি, আমাদের একটা বেবি আসছে না, তাই জন্য সাজিয়েছি। একটু ঘুরে ঘুরে দেখো। কেমন সাজিয়েছি বলো? ইটস বিউটিফুল। পছন্দ? থ্যাংক ইউ। মোস্ট নন্দা শোনো, এই বলছি কি, ওয়াও কি সুন্দর তুমি সাজিয়েছো। হ্যাঁ সিরিয়াসলি, মানে বিক্রম তুমি এগুলো সাজিয়েছো? হ্যাঁ সাজিয়েছি।
কেন সাজাতে পারি না? না পারো, কিন্তু ওই আর কি কি বলে না, ভূতের মুখে রাম নাম তো। যাকে এদিকে এসো, ডক্টর কি বললো? বেবি ঠিক আছে? আমি বেবি দুজনেই হেলদি, চিন্তা ভেরি গুড। নিশ্চিন্ত হলাম, কিন্তু এখানে পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাবে না। নিজের এবং বেবির আরো বেশি খেয়াল রাখতে হবে, কেমন? টেক কেয়ার। বিক্রম এদিকে শোনো। হ্যাঁ শোনো, জি আমি তোমাকে একটা জিনিস দেব, সেটা তুমি নন্দাকে দেবে। চল। কি জিনিস? আরে তুমি এসো না, চলো আমি বলছি, এসো। আসছি। এসো। কি দরকার? আমাকে দিয়ে অ্যাপোলোজাইজ করিয়ে কি ভেবেছো নন্দা? বিশাল বড় একটা তীর মেরে ফেলেছো? তুমি জিতে গেছো? না নন্দা না, তুমি ভুল ভাবছো। খেলা তো এখনো অনেক বাকি, খেলা তো সবে শুরু। বিক্রমের এই পরিবর্তনে কিন্তু একদম ভুলো না, হ্যাঁ? মনে রেখো, দুধ কলা দিয়ে কাল সাপ পুষলেও সেই সাপ কিন্তু একদিন ঠিক ছবি না। নিজের কথা বলছো তাই না? ধরে নিতেই পারো, তবে আমি কিন্তু সব সাপেদের কথা বলছিলাম, আমিও তার মধ্যে একজন। সেটা আমি জানি। গুড। স্যার, আপনার জন্য চিঠি। চিঠি? হ্যাঁ এই নিন। আচ্ছা ঠিক আছে, আপনি যান। ইন্দ্রাণী মুখার্জির অভিযোগের ভিত্তিতে আপনাকে কারণ দর্শাবার নোটিশ দেওয়া হচ্ছে। আপনাকে আপনার সপক্ষে প্রমাণ দিতে হবে বা বলতে হবে কর্তৃপক্ষকে, যাতে আপনাকে সাসপেন্ড করার আগে একাডেমি দুবার ভাবে। আগামীকালের মধ্যে কর্তৃপক্ষ আপনার জবাব না পেলে আপনাকে এই একাডেমির কোচের পদ থেকে সাসপেন্ড করবে। ইন্দ্রাণী মুখার্জি, you are just finished. এত বড় ঘটনাটা আমাদের বললি না ইন্দু? কেন রে? মা একটু বোঝার চেষ্টা করো, ওর যা বয়স আর ওর সাথে যা ঘটেছে সেটা বলা এত সহজ নয়। ও অ্যাটলিস্ট সাহস দেখে আমাকে সবটা বলেছে, এটাই তো অনেক। বলো। না 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 না, ওই লোকটাকে আমরা ছাড়বো না আনন্দী। ও যা করেছে তার শাস্তি ওকে আমরা দেবই। কাকামণি তুমি একদম ঠিক বলেছো, কিন্তু চল এখনই চল, আমরা পুলিশ স্টেশনে যাবো, চল। না অপু, এখন এসব কিচ্ছু করা চলবে না। ইন্দু চায় না এই বিষয়টা নিয়ে জল ঘোলা হোক, ওর ক্যারিয়ারে এফেক্ট করতে পারে। অত ভয় পাস না ইন্দু, আমরা সবাই তো তোর পাশে আছি। তুই জানবি তোর যদি কোনো বিপদ হয় তাহলে আমরা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বো। তাই এরপর থেকে কোনো কিছু ঘটলে আমাদের কাছে লুকোস না, কেমন? ইন্দু, ইন্দু তুই দেখিস এই টুর্নামেন্টে তুই জিতবিই জিতবি, আর আমরা সবাই থাকবো তোকে চিয়ার আপ করার জন্য। আচ্ছা শোন, এবার যা গিয়ে একটু রেস্ট কর, কাল আসবো তোকে পিক আপ করে নেবো, একাডেমিতে ছেড়ে আসবো। দিদিভাই তুই রোজ রোজ গিয়ে কি করবি? আমি চলে যাব একা, তোর তো অন্যান্য কাজও আছে। আমি জানি তুই পারবি, আমি তাও আসবো। কেন রিন্দু, দিদি কি বারণ করছিস? কেন ওকে যেতে দে না।
ও তো আর সারা জীবন যাবে না তোর সঙ্গে, এই তো কটা দিন। তাছাড়া ওই লোকটাও তো ওখান থেকে বেরোয়নি, তাই না? ও গেলে ওর নিজেরও তো শান্তি হবে, ওকে যেতে দে না। আচ্ছা ঠিক আছে, তাই হোক। আমি দিদি ভাইয়ের ঘরে যাচ্ছি। যা যা মা, সবাই আমি এলাম। হ্যাঁ, এবার আমাকে বেরোতে হবে। এলাম। স্যার আসবো? হ্যাঁ আসুন। স্যার আপনি এই চিঠির ব্যাপারে কিছু জানেন? বসুন। ইটস ওকে স্যার, আই এম ফাইন। আপনি এই চিঠির ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ জানি। আমি এই চিঠিটা আপনার হাতে দিতে বলেছিলাম। আপনি যদি কালকের মধ্যে শোকজের জবাব না দেন তাহলে আপনাকে বরখাস্ত করতে বাধ্য হবে। বাহ স্যার, তার মানে আপনিও বিশ্বাস করেন তো যে এরকম একটা কাজ আমি করতে পারি? সেটা তো পরের কথা, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে একটা মেয়ে শুধু শুধু এরকম অ্যালিগেশন আনতে পারে না। তাই? তাহলে আমি বলবো স্যার, আপনারা এখনো ইন্দুকে পরিষ্কার চেনেনি। আপনি জানেন এর আগে ও কতবার আমাকে ইঙ্গিতপূর্ণ কথা বলেছে, আমাকে সিডিউস করেছে। ও একদম সুবিধের মেয়ে নয়। দেখুন, এগুলো আপনি আগেও বলেছেন, কিন্তু এগুলোর কোনো প্রমাণ আপনার কাছে নেই। ইন্দু যে কথাগুলো আপনাদেরকে বলেছে সেগুলোরও তো প্রমাণ আপনাদের কাছে নেই, তাই না? না, নেই। কিন্তু ওই যে বললাম, এরকম একটা বিষয় একটা মেয়ে মিথ্যা কথা বলতে পারে না, সেটা আমি জানি। তাই আপনি যদি নিজেকে নির্দোষ প্রুভ করতে পারেন তাহলে এই চিঠিটা আমি নিজে হাতে উইথড্র করব আর মেয়েটাকে একাডেমি থেকে বের করে দেব। মিনওয়াইল আপনার হাতে কিন্তু একদিন মাত্র সময়। স্যার স্যার প্লিজ প্লিজ, এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে আমাকে আর 2 দিন সময় দিন। কালকের বদলে আপনি পরশুর পরের দিন অবধি যদি... ওকে, তাই হোক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাট একটা কথা আমি বলে যাচ্ছি স্যার, আমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি তাহলে কিন্তু ওই জোয়ারদারকে আমি ছাড়ব না। I mean it. ও এসে গেছো? চলো চলো চলো। সরি, এক্সট্রিমলি সরি। কেন? এতক্ষণ ধরে বাইরে ওয়েট করলেন, আপনি তো ভিতরেও গেলেন না। ইচ্ছা করে যাই। অ্যাকচুয়ালি ফ্যামিলি ম্যাটার নিয়ে কথাবার্তা হচ্ছিল। আমি একজন আউটসাইডার, আমি যদি আবার ভেতরে যেতাম ওরা অস্বস্তি বোধ করতো। এটা কিন্তু ভুল। আপনি কিন্তু আমাদের জন্য আর বাইরের লোক নন, আমাদের আপনজন হয়ে গেছে। আর যেভাবে আপনি ইন্দুকে হেল্প করছেন। দেখো আনন্দী, আমি তোমার আর অনুভবের বন্ধু, কমন ফ্রেন্ড। বন্ধু হওয়ার সুবাদে আমি এইটুকু তো করতেই পারি। দ্যাটস মাই ডিউটি। আর তাছাড়া ইন্দু ইজ জাস্ট লাইক মাই সিস্টার, আমার বোনের মতো। अरे बहन के लिए तो जान भी हाजिर है। I can do anything for her. মা, কি হয়েছে মা? শরীর খারাপ লাগছে? কেউ তো বেরিয়ে গেল, বললো কি কাজ আছে। ও মা, শরীর খারাপ লাগছে তোমার? না না, অত ভাবিস না, আমাকে নিয়ে কিছু হয়নি, এত ব্যস্ত হতে হবে না। সত্যি বৌদি, তুমি কপাল করে আনন্দের মতো মেয়ে পেয়েছো, আর তাই এই যাত্রায় বাকি মেয়েগুলো বেঁচে গেল। এই বিপদের মধ্যে বোনটাকে আগলে রেখে কিভাবে বার করে আনলো দেখলে? সত্যি দাদা বেঁচে থাকলে বোধহয় এই মেয়েটার জন্য আজ সত্যি গর্ব করতাম। আজকালকার দিনে এরকম মেয়ে দেখা যায় বলো তো? সবটা একা সামলালো। নন্দার বেলাতেও তো দেখলাম বুক দিয়ে আগলালো সব, আর এবারেও। সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ইন্দুদিকে এসব খেলাধুলার মধ্যে না রাখাই ভালো। উল্টি এটা কি ধরনের কথা?
ইন্দু তো খেলা অন্ত প্রাণ, ও আর খেলবে না। এক মিনিট। অনুভব, হ্যাঁ বলো। ওদিকে কি হলো ইন্দুর ব্যাপারটা? শুভময়কে শোকজ করা হয়েছে, আর ও যদি ঠিকঠাক উত্তর দিতে না পারে তাহলে স্যাক করবে। বাহ, ভেরি গুড। সোনক আছে তোমার সঙ্গে? ও বাবা, উনি থাকবেন না? উনি তো এই যুদ্ধের কৃষ্ণ। ভেরি গুড। তবে দ্রৌপদী, কৃষ্ণ সবাই মিলে অর্জুনের কাছে চলে এসো, আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করতে বেরোবো। বলছি আপনি ফ্রি তো? অনুভব বলছি লাঞ্চে নিয়ে যাবে। খাবার দাবারের ব্যাপারে আমি একেবারে সবসময় এক পায়ে রাজি। আসছি। বেশ, তাহলে তোমরা হসপিটালে চলে এসো, আমরা একসঙ্গে বেরোবো। বাপরে, ডাক্তারবাবু কাজে ফাঁকি দিচ্ছে, এত সময় দিচ্ছেন আমাদের। স্যার আসবো? তোমরা চলে এসো, আমি এখন রাখছি। আচ্ছা ঠিক আছে।